এই সিজনে অনেক বেশি টক মিষ্টি সবুজ রঙের আমরা দেখা যায় বাজারে গেলে। তো এই আমরা আপনারা আচার বানিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো চলেন ব্যাক করা যাক মেন ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি এখানে 4 থেকে 5টা কাঁচা আমরা নিয়েছি। একটি সিলারের সাহায্যে আমি আমড়াগুলো ছিলে নেব। তারপরে একটি ছুরির সাহায্যে আমি ড্যাব ড্যাব করে কেটে নিয়েছি অনেকগুলো, যাতে মশলাগুলো ভেতর পর্যন্ত যায় এর জন্য। তারপর কয়েকবার পানি বদল করে আমি আমড়াগুলো সুন্দরভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। এখন এখানে আমি হলুদের গুঁড়া দিব, লাল মরিচের গুঁড়া, লবণ, সবগুলো উপকরণটা ভালোভাবে মাখিয়ে নেব। আচারটা কালার সুন্দর হওয়ার জন্য এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। এরপরে আমি একটি কড়াইয়ে 5 ফোড়ন এবং আস্ত জিরা ভেজে নেব, এটি পরে আমার কাজে লাগবে। এরপরে আমি একটি ফ্রাই প্যানে সেই আমড়াগুলো দিয়ে দিব। তারপরে এখানে আমি স্বাদ মতো চিনি দিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দিতে পারেন। আর এখানে সামান্য পরিমাণে পানি দিব, যাতে চিনিটা শুধু গলে। আর কোনো পরিমাণে পানি এখানে দেওয়া যাবে না, কারণ চিনি থেকে যে পানিটা বের হবে তাতে আমড়াগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এখানে ভয় পাওয়ার মতো কিছু নেই, কারণ আমড়াগুলো যেহেতু টক, যার জন্য চিনিটা ক্যারামেল হবে না। আমি এখানে কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। এখানে একটি কাঁটা চামচের সাহায্যে দেখতেছিলাম আমড়াগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটি কড়াইতে আমি সরিষার তেল নিয়েছি আর কয়েকটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। এগুলো এখন তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। আর এখানে শুকনো মরিচ, তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি সবগুলো টুকরো করে নিয়েছি। এগুলো এখন গরম তেলের মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ নেড়ে চেড়ে লাল হয়ে আসলে এখানে আমি যেহেতু টক মিষ্টি আচার বানাইতেছি, যার জন্য আমি আবার সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নেব। তারপরে সেই সেদ্ধ করা আমড়াটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে স্বাদ মতো লবণ দিতে হবে। আমি যেহেতু আগে অল্প একটু দিয়েছি, যার জন্য এখন আবার অল্প একটু দিয়ে নিলাম। আচারটা বেশি দিন সংরক্ষণ করার জন্য আমি এখানে লেবুর রস নিয়েছি। যেহেতু আমার হাতে নাগালে ভিনেগার ছিল না, তার জন্য আমি 3 থেকে 4 টেবিল চামচ লেবুর রস দিয়ে নিলাম। আর আগে থেকে তেলে রাখা সে 5 ফোড়নটা আধ ভাঙা করে নিয়েছি, সেটা এখন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর এরপর যে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে, না হয় ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যাবে। এরপরে হয়ে গেল আমার সেই টক মিষ্টি ঝাল আমড়ার আচার। তো এইভাবে অবশ্যই বাসায় একবার বানিয়ে দেখবেন, ভালো লাগবে আশা করি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে বলে যাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।